বাংলাদেশের বিলিয়ন ডলারের দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে শেখ রেহানার কন্যা ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে। এছাড়া অভিযোগ রয়েছে বাংলাদেশের পাচার হওয়া টাকায় যুক্তরাজ্যে একাধিক সম্পদ গড়ার। এবার ব্রিটিশ ওই মন্ত্রীর দুর্নীতি কেলেঙ্কারি নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম সানডে টাইমসের সাথে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রিসভার সদস্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তার কাজ ব্রিটেনের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া। কিন্তু ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ ব্রিটেনের দুর্নীতি সামাল দিলেও বাংলাদেশে বিলিয়ন ডলারের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ব্রিটিশ এই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পে রাশিয়ার সাথে চুক্তিতে ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতে সহায়তা করার। এছাড়াও অভিযোগ রয়েছে বাংলাদেশের পাচার করা টাকায় লন্ডনে একাধিক সম্পদের মালিক হওয়ার। এবার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা এসব সম্পত্তি এবং দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সম্প্রতি সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস টিউলিপের লন্ডনের সম্পত্তি নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন। লন্ডনের হ্যামস্টেড এলাকায় একটি বাড়ি দীর্ঘদিন ব্যবহার করেছেন টিউলিপ, যা কিনা পানামা পেপারসে নাম থাকা একটি অফশোর কোম্পানির মালিকানাধীন। ওই কোম্পানির সঙ্গে দুজন বাংলাদেশি ব্যবসায়ীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। ডক্টর ইউনুস বলেছেন, তদন্তে যদি প্রমাণ হয় টিউলিপ প্লেন ডাকাতির সুবিধাভোগী, তবে সম্পত্তিগুলো ফিরিয়ে দেওয়া উচিত। ডক্টর ইউনুস বলেন, যদি কোনো ব্রিটিশ পার্লামেন্ট সদস্য দুর্নীতিতে জড়িত থাকেন তবে এটি বড় ইস্যু। জনগণের টাকার প্রশ্ন এখানে জড়িত। আওয়ামী লীগের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কেনা লন্ডনের 5টি সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন, টিউলিপের মতো একজন দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই অভিযোগের মুখে থাকলে তা নির্মম রসিকতার মতো হয়ে যায়। তার উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া এবং পদত্যাগ করা। দুর্নীতির মাত্রা পুরো বাংলাদেশকে কুলসিত করে দিয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আমাদের পুরো উদ্যোগ হলো পাচার হওয়া অর্থ এবং সম্পত্তি পুনরুদ্ধার করা। এজন্য আমাদের নিরেট প্রমাণের প্রয়োজন। কোনো রাজনৈতিকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ যেন তোলা না হয়, সেদিকেও নজর দিতে হবে। এদিকে টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং অভিযোগ তদন্তের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী দপ্তরের এথিক্স উপদেষ্টার কাছে আবেদন করেছেন। এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপকে সমর্থন করেছেন এবং এথিক্স উপদেষ্টার তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছেন। তবে ডাউনিং স্ট্রিট থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে টিউলিপের বিকল্প খোঁজা হচ্ছে। আরিফ হাসান, এটিএন নিউজ।